বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াই শুড বি কনসার্ন আওয়ার হার্ট হেলথ অ্যান্ড ওয়াই হাই কোলেস্টেরল ডিমান্ডস ইউর অ্যাটেনশন। অর্থাৎ আমরা হৃদ স্বাস্থ্য নিয়ে কেন এত চিন্তিত এবং এই যে এর সঙ্গে নাম্বার ওয়ান কালপ্রিট কোলেস্টেরল লিঙ্কড, এই কোলেস্টেরল প্রতি আমাদের অ্যাটেনশন দেওয়া জরুরি। কেন? Heart disease remains a leading cause of death worldwide. Yet, one of the major risk factors, high cholesterol, often goes unnoticed with no visible symptoms. High cholesterol can quietly damage your arteries. অর্থাৎ এই যে কোলেস্টেরল কিন্তু খুব আস্তে ধীরে আপনার শরীরে বাড়তে পারে এবং বেড়ে বেড়ে আপনার আর্টারি ব্লক করে দিতে পারে। এবং এই যে ব্লক করে দেয়, এই ব্লক করে দেওয়ার ফলে কিন্তু আমাদের হার্ট অক্সিজেন পায় না, ঠিক মতন নিউট্রিশন পায় না, যার কারণে একদিন সে কোলাপস করে। এবং পৃথিবীতে সব থেকে হায়েস্ট ডেথ কিন্তু হয় এই এই হার্ট অ্যাটাকে। পৃথিবীতে গত বছরও মোর দেন 20 মিলিয়ন পিপল হার্ট অ্যাটাকে মারা গেছে এবং 90% ছিল প্রিম্যাচিউর ডেথ। কাজেই আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার এই হার্ট হেলথের প্রতি, যার জন্য আমি আজকে এই কোলেস্টেরল ইজ দ্য নাম্বার ওয়ান কালপ্রিট এবং কোলেস্টেরল নিয়ে আমি কিছু কথা বলবো। এবং এই যে কোনো সাইন্স সিমটমস দেয় না এবং কোলেস্টেরল বাড়তে থাকে, যার কারণে আমাদের কিন্তু একসময় হার্ট অ্যাটাক হয়ে যায় এবং প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ পৃথিবী থেকে মারা যায় এই হার্ট অ্যাটাকে। কাজেই এই কোলেস্টেরলটা কমানোর জন্য এবং কোলেস্টেরলটা যেন না বাড়ে সেটার জন্য আমাদের কী কী করণীয়, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এবং কোলেস্টেরল আমাদের অবশ্যই 6 মাস, যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে বা যারা ওবেস, তাদের অবশ্যই কোলেস্টেরল চেক করতে হবে প্রতি 6 মাস বা 1 বছর পর পরেই। আর যদি তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের থাকে তাহলে 3 মাস পর পরেই আপনারা লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল চেক করে দেখবেন। এবং এটার লিডিং কজ শুধু কিন্তু কোলেস্টেরল না, এর সঙ্গে আরও কিছু ফ্যাক্টর আছে, মানে রিস্ক ফ্যাক্টর। যে রিস্ক ফ্যাক্টরগুলো যেমন ধরেন স্মোকিং হতে পারে, তারপরে ল্যাক অফ ব্যালেন্স ডায়েট, ল্যাক অফ স্লিপ হতে পারে, দেন ডিসিপ্লিন অফ লাইফ মেনটেন করতে হবে আপনাকে। ফুড হ্যাবিচুয়েশন, কী ধরনের ফুড আপনি খাচ্ছেন সেটার উপর নির্ভর করে। আপনি ভাজা পোড়া, তারপরে ওই ভাজা ভুনা, তারপরে হাই ক্যালোরিযুক্ত খাবার যেগুলোতে ঘি দেওয়া থাকে, চর্বি দেওয়া থাকে বেশি, সেইগুলো কিন্তু খেলে পরে আপনার সিস্টেমে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যেতে পারে। এই কোলেস্টেরলের ভিতরে আবার সব কোলেস্টেরল খারাপ তা কিন্তু না। কোলেস্টেরলের আমাদের লিপিড প্রোফাইলে আমরা করলে আপনারা দেখবেন যে টোটাল কোলেস্টেরল আছে একটা, এলডিএল আছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে বলে সেটা একটা আছে, আর এইচডিএল আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা থাকা কিন্তু বেশি থাকা ভালো। এবং এটা যত বেশি থাকবে তত কিন্তু আপনার পুরুষদের জন্য ভালো এবং মেয়েদের জন্য ভালো। এবং মেয়েদের এই কোলেস্টেরল, এইচডিএলের কোলেস্টেরল হাই বলে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি দিন জীবন পায়, অর্থাৎ তাদের লাইফ স্প্যান 4 থেকে 6 বছর পুরুষদের থেকে বেশি হয়। এটার কারণ সম্ভবত সায়েন্টিস্টরা দেখেছে যে তাদের হাই লেভেল অফ এইচডিএলের পরিমাণ আছে। তাই সব কোলেস্টেরল কিন্তু খারাপ না। এবং আরেকটা আছে টিজি বা ট্রাইগ্লিসারাইডস, এবং এটাও আমাদেরকে ভোগায়, কিন্তু এটা হার্টে তেমন একটা খুব বেশি জমে না। কিন্তু বেশি জমে হলো এলডিএল, অর্থাৎ টোটাল কোলেস্টেরলটা যদি আপনি ঘরে বসেও চেক করতে পারেন তাহলেও কিন্তু আপনার হাফ ডান হয়ে গেল। আপনার কিন্তু সবসময় ডাক্তারের বা ক্লিনিক্স বা হসপিটালে যেতে হবে নট নেসেসারিলি। বাজারে এখন প্রচুর অ্যাভেলেবেল আছে মেশিন, হ্যান্ডেল মেশিন। এই হ্যান্ডেল মেশিন দিয়ে কিন্তু আপনি নির্বিঘ্নে কোলেস্টেরলটা বাসায় বসে দেখে নিতে পারেন। এবং এই কোলেস্টেরল মাত্রাটা শুধু জানবেন 50 বছর হলে পরে 150 নিচে থাকতে হবে, আর 50-এর কমে থাকলে তাহলে আপনার এটা 200 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত নর্মাল রেঞ্জ। এবং তারপর যদি বুকে ব্যথা থাকে, কিছু সাইন সিমটমস আছে হার্ট অ্যাটাকের, সেগুলো যদি থাকে, ঘন ঘন নিঃশ্বাস কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়, তাহলেই বুঝবেন যে আপনার কোলেস্টেরল হাই হতে পারে। এবং কোলেস্টেরল হাই হলে পরে আপনার মেডিকেশনে যাবেন কিংবা খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, এক্সারসাইজ করবেন, হেলদি ফুড খাবেন, তাহলেই দেখবেন আপনার কোলেস্টেরল লেভেল ঠিক আছে।
এবং আপনি একটা হেলদি লাইফ লিড দিতে পারছেন। তবে সবথেকে বড় কথা হলো ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টু রিডিউস কোলেস্টেরল। এই যে কোলেস্টেরল কমানোর সবথেকে বড় ফর্মুলা হলো যে আপনাকে প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে হবে এবং ভেজিটেবলস খেতে হবে এবং 5-10-20 এই কনসেপ্টটা মেনে চলবেন। 5-10-20 অর্থাৎ 5 গ্রামের বেশি লবণ খাবেন না, 10 গ্রামের বেশি চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খাবেন না, যদি ডায়াবেটিস না থাকে তাহলে বাদ, যদি ডায়াবেটিস থাকে তাহলে বাদ। আর 20 ml এর বেশি কখনো তেল কনজিউম করবেন না পার ডে। আর বিশেষ করে যারা ডায়াবেটিস, হাইপারটেনশন বা ওবেস তাদের জন্য এটা রেস্ট্রিক্টেড। এবং 20 মিলিগ্রামের বেশি 24 ঘন্টায় আপনি কখনোই এটা কনজিউম করবেন না। আর লিমিট ইউর স্যাচুরেটেড অ্যান্ড ট্রান্স ফ্যাট, অর্থাৎ যত প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড আছে সবখানে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং ট্রান্স ফ্যাট থাকে। এইটাই কিন্তু সবথেকে বেশি আমাদের ধমনীতে জমে এবং আমাদেরকে প্রবলেম করে। চুজ লিন প্রোটিন সোর্সেস লাইক ফিশ, লেগুমস, স্কিনলেস পোলট্রি। তাহলে এগুলো খেলে আপনার প্রোটিনের চাহিদাটা মিটে যাবে, কিন্তু আপনি ভালো থাকবেন। স্টে ফিজিক্যালি অ্যাক্টিভ, এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যত শুয়ে বসে থাকবেন তত আপনার সার্কুলেটরি সিস্টেম কিন্তু কলাপস হবে এবং আপনার সার্কুলেটরি সিস্টেমের গণ্ডগোল হবে। তখন কিন্তু এই কোলেস্ট্রলটা আপনার আর্টারিতে জমে প্লাক তৈরি করবে এবং প্লাক তৈরি করার পরে কিন্তু অ্যাঞ্জিনা বা বুকে ব্যথা হবে, কাজ করতে পারবেন না, ইত্যাদি রকমের সিমটমস শো করবে। যদি স্মোকিংয়ের কোনো হ্যাবিট থাকে তাহলে এখনই সেটা বাদ দেন, কুইট স্মোকিং। লিমিট অ্যালকোহল, এবং অ্যালকোহলের পরিমাণে কমিয়ে দিতে হবে। এবং টেক দ্য অপরচুনিটি টু প্রায়োরিটিস ইউর হার্ট হেলথ, অর্থাৎ আপনার হার্টের যত্ন কিন্তু আপনাকে নিতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই জন্যই আজকে আমার কথা যে আমরা কেন হার্ট নিয়ে এত কনসার্ন। এবং কোলেস্ট্রল যেহেতু নাম্বার 1 কালপ্রিট, ইট ডিমান্ডস ইউর অ্যাটেনশন প্রপারলি। সো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো, এবং আমার কথাগুলো যদি বুঝে থাকেন এবং সেইভাবে একটু মেনে চলেন, হাঁটা চলা করেন এবং সেডেন্টারি লাইফ লিড না দেন, শুয়ে বসে না থাকেন, তারপরে আপনি যদি ব্যালেন্স ডায়েট খান যেখানে প্রোটিন, ফ্যাট, স্টার্চ, ভিটামিনস, মিনারেল, ওয়াটার এবং ফাইবার যথেষ্ট পরিমাণে আছে, তাহলে কিন্তু আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। এবং এই যে জীবনঘাতী ব্যাধি সারা বিশ্বে মানুষকে ভোগাচ্ছে, মানুষকে চিন্তিত করছে, এত ডাক্তার, এত হাসপাতাল, এত মেশিনারিজ, এত কিছু কিন্তু আমাদের দরকার হবে না যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি একটু জেগে উঠি যে আমরা কীভাবে এই ঘাতক ব্যাধি থেকে মুক্তি পেতে পারি এবং ঘাতক ব্যাধিকে আমরা দূরে রাখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেইভাবে আপনারা চলবেন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।